যেই রাতে তুমি আমার মায়ার নবীর সাথে হিজরত করেছো রে ভাই আবু বকর, ওই রাতের নেকিটা শুধু আমাকে দিয়ে দাও। আমি ওমর আমার জীবনের সব নেকি তোমার দিয়ে দিব। আমি তো ওই রাতের কথা আমি কখনো বলতে পারি না। কেমনে তুমি এত কষ্ট সহ্য করেছিলে আমার নবীর জন্য? 40টা রাত তুমি ঘুমাও নাই। নবীজি গভীর রাতে তোমার দরজার সামনে এসে নক করেছেন। নবীজির ঘরের চতুর্দিকে দুশমন, নবীকে হত্যা করার জন্য তারা প্রস্তুতি নিয়ে এসেছে, দেশীয় অস্ত্র নিয়ে হাজির। নবীজির ঘরের চতুর্দিকে দুশমন। আল্লাহ তখনই ডাক দিয়া কয়, বন্ধু আজ রাতেই তুমি হিজরত করো, এখনই তুমি ঘর থেকে বের হও। নবী কয়, মালিক কেমনে বের হব? দরজার সামনে দুশমন, জানালার সামনে দুশমন, বেড়ার সামনে দুশমন, চতুর্দিকে অস্ত্র নিয়ে দাঁড়ানো, বের হব কেমন করে? আল্লাহ কয়, দোস্ত এক মুষ্টি বালি তোমার হাতে নেওয়া তোমার কাম, দুশ্মনের দিকে উড়ায় মারা তোমার কাম, আর সবগুলি দুশ্মনরে অন্ধ বানায়া দেওয়া আমি আল্লাহর কাম। নবী কয়, মালিক সামনের দুশ্মনরে যদি মারি, পিছের দুশ্মন তো বাচ্চা যায়। পিছেরটারে মারলে সামনেরটা বাসে, ডাইনেরটারে মারলে বামেরটা বাসে, বামেরটারে মারলে ডাইনেরটা বাসে। সবগুলারে কেমনে অন্ধ বানাইমু? আল্লাহ কই, এটা তোমার কাম না, তোমার কাম বালু মারা, অন্ধ বানায়া দেওয়া সবগুলারে আমি আল্লাহর কাম। নবীজি এইবার বালি হাতে নিবেন। এইবার নবী বলতেছে, আলী ও আলী, আমার চাদরের নিচে ঘুমাও। এরে আলী, আমার চাদরের নিচে ঘুমাও। দুশ্মনের অনেকগুলি আমানত আমার হাতে রাখা। আমি যদি আমানত নিয়ে চলে যাই, দুশ্মন আমার বিরুদ্ধে মন্দ বলবে, মোহাম্মদ আমানত নিয়ে ভাগছে। না না, আমানত নিয়ে যাওয়া যায় না। তুমি আলী আমার চাদরের নিচে ঘুমাও, আমি তোমাকে ওদের আমানত গুলা বুঝাই দিয়ে যাইতেছি রে আলী। ওরা আমার হাতে অনেক গুরুত্বপূর্ণ দামি দামি জিনিস আমানত রাখছে। আমারে যারা মারতে আইছে এরাই আমার কাছে আমানত রাখছে। নবীকে এতটা বিশ্বাস করতো দুশ্মনেরা, নবী মানত না, কিন্তু আমানতদার নবীরে কেমন মানা মানত রে ভাই। বাইরে এতটা বিশ্বাস করতো না, আমার আপনার নবীরে যতটা বিশ্বাস করত। সন্তান বাপরে তো বিশ্বাস করতো না, আমার নবীরে যতটা বিশ্বাস করত। এজন্য কোনো দামি জিনিস বাপের কাছেও ছেলে রাখতো না, নিজের কাছেও রাখতো না, বরং ওই জিনিসটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমানত রাখতো। স্বামী স্ত্রীকে এত বিশ্বাস করতো না, স্ত্রী স্বামীর উপর বিশ্বাস করতো না। ওই দামি জিনিসটা আমার আপনার নবীর কাছে আমানত রাখতো। মায়ার নবী, দয়ার নবী বলে, আলী আমানতের বস্তুগুলি আমি তোমাকে বুঝায় গেলাম, তুমি চাদরের নিচে ঘুমিয়ে পড়ো, তুমি তাদের আমানতগুলি বুঝায় দিও, আমানতগুলি বুঝায় দিও। নবীজি এই কঠিন মুহূর্তে আমানতদারি কেমনে রক্ষা করতে হয় নবীজি সেটা উম্মতকে শিখায় গেছেন। রে যুবক, আজকে মসজিদের মুতওয়াল্লি, তুমি মুতওয়াল্লির পোস্টটা তোমার কাছে আমানত, তুমি ক্যাশিয়ারি পোস্টটা তোমার কাছে আমানত, তুমি মেম্বার ওয়ার্ডটা তোমার কাছে আমানত, চেয়ারম্যান ইউনিয়নটা তোমার কাছে আমানত। জনগণের জন্য কিছু কিছু জিনিস আসে সরকারের পক্ষ থেকে, মাঝে মাঝে এরকম ভাবে চাউল আসে, ডাউল আসে, এরকম ভাবে টিন আসে, গম আসে। এই বিষয়গুলি তোমার কাছে আমানত। রাসূল বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, লা ঈমানা লিমান লা আমানাতা লা, লা ঈমানা লিমান লা আমানাতা লা। নবীজি কই, আমানতদারি যার নাই তার ঈমান নাই, আমানতদারি যার নাই তার ঈমান নাই, আমানতদারি যার নাই ঈমান নাই। ইজা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, আমানতে খিয়ানত যখন বেশি বেশি হইব তখন তোমরা কিয়ামতের অপেক্ষা কইরো, কিয়ামতের অপেক্ষা কইরো। আল্লাহ নবী বুঝায় গেলেন উম্মতের দল, আমানতে খিয়ানত করলে মরণের সময় ঈমান সাথে যাইতো না, ঈমান সাথে যাইতো না। এজন্য আমানতদারি বহুত বড় একটা ইবাদত, আমানতে খিয়ানত করা বহুত বড় কবিরা গুনাহ। নবীজি বলেন, আলী আমার চাদরের নিচে ঘুমাইবা, রিক্স আছে কিন্তু হাই রিক্স। বলে কেমন? নবী কয়, আলী রে, ওরা ঘুমন্ত অবস্থায় আমাকে মারবে না সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ আমারে জানাইছে। কিন্তু বেশি দেরি হয়ে গেলে, রাগ বেশি উঠলে, গুসা বেশি উঠলে কোন যায় না,
ঘুমন্ত অবস্থায় আক্রমণ চালিয়ে দিতে পারে। এরা কিন্তু মনে করতেছে আমি চাদর দিয়ে ঘুমো। এ আলী দুলামাইরা যখন অন্ধ বানাইব তখন এই মুহূর্তে আমি উঠবো আর তোমারে চাদরের নিচে ঘুম পাড়াইব। আল্লাহু আকবার। দুশ্মন মনে করবে আমি ঘুমায় রইছি, আমি মনে করি তোমাকে হামলা চালায় দিতে পারে। যদি তোমাকে হামলা চালায় দেয় দিতেও পারে আলী, এবার একটু চিন্তা করে দেখো তুমি আমার এই প্রস্তাবে রাজি আছো নি? আলী কই নবী গো, আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে করে এরা যদি হত্যা করে ফেলে আমি খুশি মনে রাজি আছি। কেমন আশিক রাসূল ছিল সাহাবায়েরা, কেমন আশিক রাসূল ছিল আলী। নবীর জন্য মুহূর্তের মধ্যে জান দিতে প্রস্তুত। আমি আপনি হইলে একটু চিন্তা করতাম, ঠিক না? যে আল্লাহ রে হাসি তো যদি আইয়া মাইরা দেয় মুহাম্মদ মনে কইরা তো আমার কাম শেষ। একটু চিন্তা করতাম। আলী কয় কোনো চিন্তা ছাড়া গো নবী আমারে চাদরের নিচে ঘুম পাড়ায় দেন আর আপনি আল্লাহর হুকুমে হিজরত শুরু করেন। সুবহানাল্লাহ। নবীজির কাছে নবীজি আলীর কাছে আমানত বুঝায়া নবীজি এইবার বের হবেন। আমি আপনি যদি আল্লাহরে প্রশ্ন করি মালিক তোমার বন্ধু তো আমানত আলীরে বুঝায় গেল, কিন্তু তুমি তোমার আমানত কার হাওলা করেছো? আলীর হাওলা করেছে তোমার বন্ধু তার আমানত, কিন্তু তোমার আমানত তুমি কার হাওলা করছো? ঘর থেকে বাইর করে কার হাওলা করছো? আল্লাহ জবাব দিয়ে কইব আমি আমার আমানত আমার আবু বকরের হাওলা করছি। নবী কয় আল্লাহ হুকুম জারি করেছে বন্ধু আবু বকরের বাড়ি যাও, আবু বকরের বাড়ি যাও। নবীজি দরজার পাশে এসে আস্তে করে ডাক দেয় আবু বকর। একটা ডাক শুধু নবী দিলেন, আস্তে করে ডাক দিলেন, কারণ লম্বা বড় করে আওয়াজ দেওয়া যাবে না। শয়তান তো জানাই দিছে তোরা কার অপেক্ষা করস? চাদরের নিচে যে ঘুমোকে মোহাম্মদ না আলী? আবু জাহেল কয় কও কি? আমরা তো দেখলাম শুরু থেকে মোহাম্মদ, কয় না এখন আলী। ইবলিসে কয় মোহাম্মদ গেছি গা। আবু জাহেলা কয় কেমনে গেল? কয় তোরা যখন চোখ কসলাইছ তখনই গেছে। তোরা যখন কিতারে চোখ কিতাব পড়ছে কিতাব পড়ছে কইতেছ এই ফাঁকে দিয়ে মোহাম্মদ চলে গেছে। আবু জাহেল কয় তাড়াতাড়ি ভিতরে ঢুকো। ঘরের ভিতরে ঢুইকা চাদর টান দিয়া দেখে ঠিকই আলী ঘুমায় রইছে। আবু বকর নবী আবু বকরের দরজার সামনে দাঁড়ানো, আর এই দিকে আবু জাহেল ঘোষণা দিয়া দিল মুহাম্মদকে যে ধরতে পারবা তারে 100টা পুরস্কার দেওয়া হবে। আল্লাহর নবীর জন্যই যায়া আস্তে করে ডাক দিয়েছেন, আস্তে করে একটা ডাক দিয়েছেন মাত্র। আবু বকর মুহূর্তের ভিতরে সিদ্দিক দরজা খুলে দিলেন। নবীজি ভিতরে ঢুকে কয় আবু বকর এত আস্তে করে তোমারে ডাক দিলাম, মানুষ মানব দানব সব ঘুমায় রইছে, পাক পাকালি ঘুমায় রইছে, পুরা পিন পতন নীরবতা। মক্কার কোনো মানুষ জাগ্রত নাই, পাক পাকালিও ঘুমে আছে, পাখিরা এখনো উঠে নাই, কিচির মিচির করে নাই। রে আবু বকর এই মুহূর্তে তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে কেমনে উঠছো? সিদ্দিক চোখের পানিটা সাইনা ডাক দিয়া করে নবী গো আজ থেকে 40 দিন আগে আপনি ইশারা দিয়া কইছিলেন আবু বকর যে কোনো এক রাত তোমাকে নিয়ে আমি হিজরত করব, সতর্কতাই গো। নবী গো ওই রাত থেকে নিয়ে আজ রাত পর্যন্ত 40টা রাত আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না, দরজার পাশে দাঁড়া দাঁড়া অপেক্ষা করি আমার মায়ার নবী কখন আইসা আমারে ডাক দে। আমি যদি ঘুমায় থাকি তাহলে দরজা খুলতে দেরি হবে, আপনার কষ্ট হবে। এজন্য দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত কাটাই। ইয়া রাসূলুল্লাহ চলেন গো নবী চলেন। নবীকে নিয়ে রওনা দিয়ে দিলেন। নবীজি আবু বকরের কপালে চুমু খায়া চোখের পানিটা মুইসা আল্লাহর কাছে ডাক দিয়ে কই মালিক যে আবু বকর 40 রাত ঘুমায় না, দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটায়, ওই সিদ্দিকের উপরে আমি খুশি, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। তামাম উম্মতের ঋণ আমি শোধ করতে পারবো, কিন্তু আমার আবু বকরের ঋণ আমি নবী শোধ করতে পারবো না।
ছুটলেন গভীর রাত, ওই সেই গারে সুর, যেই গারে সুরে নবীকে নিয়ে আশ্রয় নিবেন। পাহাড়ের অনেক উঁচায় সেই গুহা, এই গুহায় নবীকে নিয়ে উঠবেন। পাহাড়ের নিচে যাইয়া সিদ্দিক ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, পাহাড়টা অনেক উঁচা, এই পাহাড় পায়া পায়া গুহায় পৌঁছলে আপনার কষ্ট হবে, আপনার বড় কষ্ট হবে। কেন নবী, আপনি আমার পিঠে উঠেন, আমি আপনার পিঠে লইয়া পাহাড় পায়া পায়া গুহায় গিয়ে বসবো। নবীকে আবু বকর নিজের পিঠে তুললেন, নিজের পিঠে উঠাইলেন। আল্লাহ নবী যখন যার পিঠে উঠছে, সেই সবার আগে চলে গেছে। বুরাকের পিঠে উঠছেন নবী, বুরাক সবার আগে চলে গেছে। আবু বকরের পিঠে উঠছেন নবী, আবু বকর উম্মতের মাঝে সবার আগে চলে গেছে। আল্লাহু আকবার জোরে বলুন। পাহাড়টা বায়া বায়া সিদ্দিক নবীকে পিঠে লইয়া উঠা শুরু করলেন। এর যুবক, মক্কা মদিনা যারা জিয়ারত করতে গেছেন, গারে সুর আপনারা দেখেন, বিশাল বড় পাহাড়ের উপরে সেই গুহা। সাহস হয় না, আমার সাহস হয় নাই উঠতে, আমি সাহস করতে পারি নাই। অনেক মানুষের উঠে রাস্তা করে দেওয়া হয়েছে, জায়গায় জায়গায় আবার জুসের দোকান, জায়গায় জায়গায় পানির দোকান রাখা হয়েছে। এই অবস্থায় উঠলে পরে আপনার গলা শুকায় আসবে। রাস্তায় রাস্তায় পয়েন্টে পয়েন্টে আপনারে থামতে হবে, জিরাইতে হবে, জিরায়া জিরায়া পানি খাইয়া জুস খাইয়া আপনারা উঠা লাগবে। কিন্তু আবু বকর যেদিন আমার নবীর নিয়া পাহাড়ের উপরে উঠেন, ওই দিন কোনো পাহাড়ের রাস্তা ছিল না। আল্লাহু আকবার জোরে বল। জায়গায় জায়গায় কোনো পয়েন্ট ছিল না, না না কোনো পয়েন্ট ছিল না। জুসের দোকান, পানির দোকানও ছিল না। আবু বকর আমার নবীর পিঠের মধ্যে লইয়া ওই পাহাড়ের পাথরের মধ্যে পা দিয়া দিয়া উপরে উঠতেছে, পাথর পায়া পায়া উপরে উঠতেছে। আবু বকর কথাগুলি বলতেছেন, ওমর আর চোখের পানি ফালায়া কাঁদতেছেন। ওমর কান্দে আর কয়, আবু বকর, জানোনি আমি কোন রাতের নেকি চাই? ওই রাতের নেকি চাই যেই রাতে আমার নবীর পিঠে লইয়া তুমি পাহাড় বায়া বায়া উঠছো। জানোনি আমি কোন রাতের নেকি চাই? যেই রাতের অপেক্ষায় তুমি 40 রাত ঘুমাও নাই। ওই গুহার কিনারায় যাইয়া তুমি নবীকে নিয়ে দাঁড়াইছো আর নবীকে বলছো, ইয়া রাসূলুল্লাহ, আপনি গুহায় আগে ঢুকবেন না গো নবী, গুহাটা আগে নিরাপদ আছে কিনা আমি একটু দেখি। আমি যে দেখি গুহাটা নিরাপদ আছে কিনা। হিংস্র কোনো জীব জানোয়ার যদি থাকে আপনার ক্ষতি হয়ে যেতে পারে, আপনার যদি ক্ষতি হয় উম্মত হালাক হয়ে যাবে। আমি আবু বকরকে যদি সাপে কামড়ায়, আমারে যদি বাঘে খায়, আমারে যদি ভাল্লুকে খায়, উম্মতের তেমন ক্ষতি হবে না। আপনি এখানে দাঁড়ান, আমি দেখি গুহাটা নিরাপদ কিনা। নবীরে গুহার মুখে দাঁড় করায়া, ও ভাই আবু বকর, তুমি গুহার ভিতরে যায় ঢুকছো, ঢুকে আর সবগুলি গর্তের মুখ পাগড়ির চিরা চিরা পাগড়ির কাপড় দিয়ে গুহার গর্তের মুখগুলা তুমি বন্ধ করেছো। যদি কোনো গর্ত থেকে সাপ বের হয়, নবীর যেন ক্ষতি করতে না পারে, সবগুলা গর্তের মুখ তুমি পাগড়ি চিরে চিরে তুমি বন্ধ করেছো। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় তোমার ছিল না গো, ওই গর্তটা নিজের পা দিয়া তুমি আটকায় রাখছো। আল্লাহু আকবার। এরপরে আমার নবীর ডাক দিছো, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভিতরে ঢুকেন। নবীর ভিতরে তুমি ঢুকাইছো, ঢুকাইয়াই আল্লাহর নবীরে তুমি বলতেছো, ইয়া রাসূলুল্লাহ, অনেক কষ্ট হয়েছে গো নবী, আপনার একটু বিশ্রাম নেন, আমার উরাতে আপনি ঘুমান, উরাতে ঘুমান। ও ভাই আবু বকর, বিশ্রাম নেওয়ার প্রয়োজন ছিল তোমার বেশি, ঘুমানোর দরকার ছিল তোমার বেশি, কারণ 40টা রাত তুমি ঘুমাও নাই গো। কিন্তু নিজে না ঘুমাইয়া, নিজে বিশ্রাম না নিয়া আচ্ছারে নিজের উরাতে তুমি ঘুম পাড়াইয়া দিছো। কে তোমার উরাতে ঘুমায়? দুজাহানের বাদশাহ তোমার উরাতে ঘুমায়। আল্লাহু আকবার জোরে কও। কে তোমার উড়াতে ঘুমায়? দুজাহানের বাদশাহ তোমার উড়াতে ঘুমায়। আমার মায়ার নুরানি চেহারা তুমি নয়ন জোড়ায় জোড়ায় তুমি দেখতেছো দেখতেছো। এই অবস্থায়
এত কাছে থেকে নবীর জীবনে আমি উমর দেখি নাই। এত লম্বা সময় নবীর চেহারার দিকে নজর করার সুযোগ হয় নাই। নিজের উরাতে নবীর ঘুম পাড়াইয়া ওই চেহারার দিকে তুমি নয়ন জোড়ায় তাকাইতেছো, যেই চেহারাটা আল্লাহ দুনিয়াতে শুধু এক পিস বানাইছে। তো আওয়াজ দিয়ে কও না মিয়া, আরো জোরে কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम को भी और कभी तासीन इशारा। ये रमज़ ही कुछ आशिक़ माशूक़ माबैन, समझा है जिन्हें खल्क़ों में अक्सर वर कौनैन, समझा है जिन्हें खल्क़ों में अक्सर वर कौनैन। मुसलमानेर आवाज़ এখন আল্লাহু আকবার। ভাই আবু বকর, আমার নবীর নিজের উরাতে ঘুম পাড়ায়া তুমি নবীর নুরানি চেহারা তুমি দেখতেছো, মায়ার নজরে তুমি দেখতেছো। ইন দি মিন টাইম ওই যে গর্ত, যে গর্তের মধ্যে পা দিয়া তুমি আটকায় রাখছো, এই কথা ভেবে সাপ যদি থাকে আমি আবু বকরের পায়ে কামড় দিই, অসুবিধা নেই, আমি সহ্য করব, কিন্তু এই সাপ যেন বের হয়ে আমার নবীর কোনো ক্ষতি করতে না পারে। ঘটনাক্রমে এই গর্তের ভিতরেই ছিল বিষাক্ত সাপ। এই সাপে দিল তোমার পায়ে কামড়। বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা, দাঁতে দাঁতে কিরমিরি খায়া হজম করেছো। আমরা একটু ব্যথা পাইলে আহ বলি উহ বলি, কিন্তু বিষাক্ত সাপের কামড় খাওয়ার পরেও তুমি মুখ দিয়ে আহ উহ শব্দ বের করলা না, কোনো আওয়াজ বের করলা না। কারণ একটাই, আমার কুলে দু জাহানের বাদশাহ ঘুমাইতেছে গো, আমি যদি আহ উহ করি আমার নবীর ঘুম ভেঙে যেতে পারে। বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা সেই বুঝে, যারে সাপে কামড় দিছে আর কেউ বুঝবে না। আবু বকর সিদ্দিক বডি নড়াচড়া করেন না, একটুও নড়াচড়া করেন না। আমরা তো ব্যথা পাইলে বডি নাড়াই, মাথা নাড়াই, ওই হুল্লা করে হাত পা নাড়াই। সিদ্দিক এত বড় যন্ত্রণা তিনি সহ্য করতেছে, দাঁতে দাঁতে কামড় খায়া, বডি নড়াচড়া করেন না। কারণ নড়াচড়া করলেও আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে, এজন্য বডি নড়াচড়া করেন না। হয়তো তোমার কথাগুলি বলতেছে আর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। এত শক্ত দিলের ওমর, এত শক্ত দিলের ওমর কথাগুলি কয় আর চোখ থেকে দর দর করে পানি ফেলায়া কান্দে। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। ए भाई আবু বকর, বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা তুমি হজম করেছো, নবীর যেন ঘুম না ভাঙে। এই অবস্থায় তোমার এক ফোঁটা চোখের পানি আমার মায়ার নবীর গাল মোবারকে পড়ে গেল। যেই মাত্র নবীর গাল মোবারকে তোমার চোখের পানি পড়ছে, নবীজির ঘুম ভেঙে গেছে। নবীজি ঘুম থেকে উঠেই কয়, আবু বকর কান্দো কেন, কি হয়েছে, চেহারা কালো হয়ে গেল কেন? সিদ্দিক তখন কান্দের কয়, নবী গো, আমার পায়ে সাপে কামড় মারছে তো নবী, বিষাক্ত সাপের কামড়। আল্লাহর নবী আবু বকর কেন আমারে ডাক দিলায় না? সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বডিটা পর্যন্ত নাড়াই নেই, কারণ আপনার ঘুম ভাঙবে। রহমতের নবী চোখের পানিটা মুইছে, আল্লাহ আমি উম্মতের ঋণ শোধ করতে পারবো, আমার আবু বকরের ঋণ আমি শোধ করতে পারবো না। মায়া নবী কয়, আল্লাহ আমার দুস্থ আবু বকর সাপের কামড় খাইছে নিজের অপরাধে না, তোমার বন্ধুর কারণে। অতএব আমি এখন সাপের বিষ পানি করতে চাই, লবের মধ্যে অ্যান্টিবায়োটিক তুমি দিবা। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহ নবী তিনি লবের মধ্যে একটু লব আঙ্গুলের মধ্যে নিয়া
ওই কাটা জায়গার মধ্যে নবী লাগায় দিছেন। আল্লাহ নবীর লবটারে হাই অ্যান্টিবায়োটিক বানায় দিছে। আল্লাহু আকবার। আমার নবীর লবটারে আল্লাহ হাই অ্যান্টিবায়োটিক বানায় দিছে। লাগানো মাত্রই আল্লাহ পাক বিষাক্ত সাপের বিষকে পানি বানায় দিছে। এইবার নবীজি ডাক দিছে, সাপ, এ সাপ তুই গর্ত থেকে বের হ। আল্লাহর হুকুমে সাপ বের হয়ে আসলো। নবীজি ডাক দেয়া কয়, তুই আমার আবু বকরকে কেন কামড় দিছ? বলা মাত্রই সাপে আল্লাহর কাছে জবান চায়, জবান, আল্লাহর কাছে জবান চায়। সাথে সাথে আল্লাহ সাপের জবান কইলা দিল। সাপে ডাক দেয়া কই, নবী গো মাপ চাই, ওগো নবী মাপ চাই, মাপ চাই, মাপ করে দেন। আমি ইচ্ছা করে আপনার বন্ধুরে কামড় দেই নাই, আমি অপারগ হয়ে কামড় দিছি গো নবী। ওগো নবীজি, এই গুহায় আমি আজকে অনেক দিন যাবত থাকতেছি শুধু এক নজর আপনাকে দেখার জন্য। আমার থাকার জায়গা গুহা ছিল না, আমার থাকার জায়গা ছিল ওই যে খেজুর বাগান। আমি ওই খেজুর বাগানে থাকতাম। আমার খেজুর বাগানের পাশ দিয়ে দুইজন তাওরাত কিতাবের আলেম, তাওরাত কিতাবের দুইজন আলেম তারা যায়। আরেকজনকে ডাক দেয়া কয়, দোস্তু, এ দোস্ত একটু ছায়া দেখ, ওই যে গুহাটা দেখা যায়, এই গুহাটাই হলো গারে সুর। এই গুহার মধ্যে আখেরি নবী হিজরতের রাতে অবস্থান করবেন। এই গুহার কথাটাই আল্লাহ তাওরাত কিতাবে কইছে। ওগো নবীজি, আমি ওই দুইজন আলেমের কথা কানে শুনে ফেলেছিলাম। তখনই আমি নিয়ত করেছি আমি আর এই জায়গায় থাকবো না। আমার নবীর দেখার জন্য সুযোগ যায় গুহায় আশ্রয় নিব। আল্লাহু আকবার। রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবীর এক নজর দেখার সুযোগ আমার যায়। আমি যদি গুহায় অবস্থান করি, সেদিন থেকে আমি আমার ঠিকানা বদলায় ফেলছি। আমি গুহায় চলে এসেছি। ওগো নবীজি, আজকে অনেক দিন যাবত, বছরের পর বছর আমি গুহায় থাকতেছি শুধু আপনারে এক নজর দেখার জন্য। বেশি দূরও আমি খাইতে যাই না, কাছে দাঁড়ে যা পাই তা খাইয়া চইলা আসি। কখন জানি আপনি আবার চইলা যান। ওগো নবীজি, এত কষ্ট করে গুহায় আশ্রয় নিয়েছি, এক নজর আপনারে দেখব। দীর্ঘদিনের মনের আশা আজ আমার পূরণ হতে চলেছে, কিন্তু আপনার দোস্ত আবু বকরের কারণে পারি না। হাতিয়া মুখটা আটকায় রাখছে আমার গুহা গর্তের। বের হওয়ার কোনো পথ নাই গো নবী, অন্য কোথাও কোনো বের হওয়ার পথ নাই। এজন্য আমি বাধ্য হইয়া অপারক হয়ে আপনার বন্ধুরে কামড় দিছি। মাফ করবেন গো নবী। আল্লাহর নবীর কাছে সাপে মাপ চায়। এরে দোস্ত, কথাগুলি হযরত ওমর বলতেছে আর চোখ থেকে পানি জড়ায় জড়ায় কাঁদতেছে। ওমর কান্দের কই, ভাই আবু বকর, জিন্দেগির সব নেকি আমার দেওয়া লাগবে না গো, শুধু ওই রাতের নেকিটা যদি আমাকে দাও, আমি ওমর আমার জীবনের সব নেকি তোমারে দিয়া দিব। আল্লাহ। তাদের ভিতরে প্রতিযোগিতা কি নিয়ে হইতো, আলোচনা কি নিয়ে হইতো, আর আমরার মাঝে আলোচনা ওই কিতা লইয়া। তারা শুধু নেকি লইয়া, আখিরাত লইয়া প্রতিযোগিতা হইতো এই নিয়া, ঠিক কিনা? এই কথা বলতেই হযরত আবু বকর বলেন, ভাই ওমর, ওই রাতে যে আমার কি পরিমাণ নেকি হইছে এটা তো আমি নিজেও জানি না। আমি তো আগে জানতাম হইব আমার নেকি কি পরিমাণ, তারপরে না বদলানির চিন্তা। চলো দুইজন নবীর কাছে যাই, আল্লাহ নবীরে গিয়ে জিগাই, হিজরতের রাতে আমি আবু বকরের কি পরিমাণ নেকি হইছে। দুইজন চলে আসলেন। দুজন নবীজির সম্পর্কে কি শ্বশুর, নবীর সম্পর্কে দুই শ্বশুর একসাথে নবীর দরবারে। আবু বকর সিদ্দিক নবীর শ্বশুর, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পবিত্র বিবি। স্বামী স্ত্রীর ভিতরে সংসার চলে 40 বছর, 50 বছর, 60 বছর। মাঝে মাঝে টুকটাক বাজাবাজি হয়নি না, হয় না? বাজাবাজি নবীরও হইছে। ওইলে পরে কেমনে মীমাংসা করছেন, এটাও নবী আমাদের জন্য আদর্শ রাখিয়া গেছেন। বউর সাথে একটু দ্বন্দ্ব হইবই। বউ হলো আমার প্রেমিকা, বউ হলো আমার মাহকুমা। বউ মাঝে মাঝে প্রেমিকা হওয়ার কারণে অভিমান করব। প্রেম বিয়ার আগে না পরে, ওগুলো মাতুন বাপ তো বেশি ভালো না। প্রেম ভালোবাসা বিয়ার আগে না পরে। জোয়ান ফোনতে হইতে বুড়া হতে খাবে।
আরো জোরে খাও, বিয়ার আগে না পরে? বিয়ার আগে যেটা এটা প্রেম না, এটা খালি জ্বালা আর জ্বালা, এটা খালি ফুরায় আর ফুরায়, ঠিক না নি? আর বিয়ার পরে যেটা হয় এটা খালি আরাম আর আরাম দেয়, ঠিক না? আমার রসুল প্রেম কখন হবে শিখাই গেছে। আম্মাজানের সাথে নবীজির কি প্রেম! আম্মাজান দেখছে, আম্মাজান আয়েশা বলেন, নবীজি আমি যদি গ্লাসে পানি খাইছি, রসুল যদি পানি খাইতা, তো রসুল কিন্তু আয়েশা পুরা পানি খাইও না, আমার লাগে অর্ধেক রাখতো। আর আমরা কই কিতা, কিছু গ্লাসে পানি যদি থাকে তাইনের মা পানিটা ভালাই আনো, আমরা প্রেম বুঝছেন কি জান, পানিটা ভালাই আনো। আম্মাজান বলে শুধু তা না, আমার জুটা পানি শুধু না, নবীজি আমি গ্লাসও কোন জায়গা টুট লাগাইয়া পানিটা খাইছি এই জায়গাটাও রসুল খেয়াল রাখতাম। গ্লাসটা আমি যখন দিতাম, দেওয়ার পরে নবীজি ওই আমার যেখানে টুট লাগছে এই জায়গাটা মাঝে রসুল টুট লাগাইয়া পানি খাইতার, মুসকে মুসকে আসতাম। সুবহানাল্লাহ, মহব্বত বুঝেন কারে কয়? আল্লাহ। এর মাঝেও বাজাবাজি হইছে, একদিন বাচ্চা গেছি দুইজনের, অভিমান, এটা মান অভিমান হইতেই পারে। মান অভিমান হইলে, একটু বাজাবাজি হইলে, বউ একটু রাগ করলে, এই সময় কিতা করতে হয়? বাংলা গাইল না ইংরেজি গাইল, সাপটার উল্টে উল্টে, ফিসটা উল্টে উল্টে না, বাজাবাজি হয়ে গেলে গালিও না, লাঠিও লওন না, তালাকও দেওয়ান না। আর আমরা বন থেকে আইয়া দোকান থেকে গিয়া যদি দেখি ভাত রান্দা হইছে না, তে ওই মিজাজ একদম হাই। কোনো কোনো সময় মিজাজ গরম কইরা তালাক একটা দুইটা না, একটা দুইটা তিনটা 10টা 20টা, তোরে তোর মারে তো নানি রে ওইছে নি কাম দিতে দিতে বেউস হইয়া এর পরে হুজুরে দাও, হুজুর আল্লাহ হুজুর কিতা কইছে মন নাই, মাই তাই নহন কিতা কইছে মন নাই, কেলে কি দিছে? ও হুজুর আগের মাথা কইলিছে, হুজুর বাউনি কইরা দাও, আমার 3টে ফুলাফান, তুই 3 ফুলাফানের এই সময় উস আছিল না তোমার, দিছ অন্তত একটা দুইটা দিয়ে বাটকে যাও গা। বাপরি, দিতে দিতে বেটি নানি হরিস একবার বলতা। এখন কেলে 3টে দিলে আর কোনো সুযোগ নাই। আমাদের দেশে কিছু মানুষের সুযোগ সন্ধানী, ওই দৌড়িয়ে দেব টেলিভিশন মার্কা হুজুরের দ্বারা গিয়া কইব, হুজুর একটু বাউনি আছে, টাকা দিলে 50,000। আর টেলিভিশন মার্কা হুজুর হল আছে, কয় মুখে তালাক দিলে তালাক হয় না, লিখিত তালাক দিলে তালাক হয়। এরা ফতোয়া দিয়া দেয়, মুখে দিছ কদম মেয়ে তালাক হইছে না, নাউজুবিল্লাহ। এই ফতোয়া লইয়া হে বউলিয়া সংসার করতেছে, অথচ জিনা হইতেছে, সন্তান অবৈধ সন্তান হইতেছে, নাউজুবিল্লাহ। গোটা সমাজ নষ্ট টেলিভিশন মার্কা হুজুর হলদের কারণে, ঠিক কিনা হুজুর? এখন আল্লাহ রসুলের একটু বাজাবাজি হইছে, আম্মাজান কইতেছেন আমি রাইট, রসুল কয় আমি রাইট, লাগছে দুইজনই রাইট। রাইট কি দুইজন হইনি? মাতো না বলে বাজাবাজি হইলে কি রাইট দুইজনই হয়? একজন রাইট হইব আর একজন রং হইব। নবী কয় আমার কথা রাইট, আম্মাজান কয় আমার কথা রাইট। এখন হইছে নি কাম, রসুল কয় এক কাম করো, বিচারক আমি একজন, বুঝতেছি তো তুমিও মানো না আমিও মানি না, তে একজন বিচারক আনই। আম্মাজান কয় আনুন। আল্লাহ রসুল কয় কারে আনতাম? আম্মাজান কয় আপনি জানেন মনসা কারে আনুন। মিজাজ তো একটু হাইয়ে দিছে, তো রসুল কয় তোমার আব্বারে আনবে। আম্মাজানে আব্বাকে না, বোঝা যায় আপনারা কে পয়সাই রয়েছেন, বুঝলাম না। হুয়া করি আম্মাজানে আব্বাকে না। বউর সাথে জামাই যদি বাজাবাজি হয়, আর জামাই যদি কয় তোমার আব্বারে আনি বিচারক হিসাবে, বউ তো ভাল দিয়ে আসমান উঠি খুশিতে, ঠিক না? কইব তে তো হইছে, আমার আব্বাই তো আমার পক্ষেই মাতবা, ঠিক না? নেই আম্মাদানও খুশি, ঠিক আছে আনো তো বালা। রসুল কাতে ঠিক আছে তোমার আব্বারে আনি। আল্লাহ রসুল ইগানো একটা শিক্ষা দিয়া গেলা, স্বামী স্ত্রীর ভিতরে যদি কখনো একটু দ্বন্দ্ব হয়, নিজে নিজে যদি মীমাংসা করতে না পারো, যদি আরেকজন আননই লাগে, বাইরের লোক ডাকবায় না। বাইরের লোক হুনবা চেয়ারম্যানের কাছে যাওয়ার এটা বিষয় না, এটা মেম্বারের বিষয় না, এটা হলো ফ্যামিলির একজন লোক ডাকতে হয়, যে সামনে থাকবো আর কথা হইব, মীমাংসা হইব। এই অবস্থা এটা আল্লাহর নির্দেশ।
পরিবারের ভিতর থেকে আনতেন। তো আল্লাহ রসুল ডাকছেন আবু বকরকে, সিদ্দিক আইছেন, আবু বকর সিদ্দিক আইছেন। নবীজি কইতেছেন, আবু বকর তোমারে বিচার করার লাগে আনছি, একটা বিচার। সিদ্দিক তো পুরো চোখ বড় বড় হয়ে গেছে, ইন্না লিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কার সাথে বিচার? তোমার জিল লোকে। আবু বকর সিদ্দিক তো আরো টেনশনে, আল্লাহ আমার মেয়ে আজকে রসুলের সাথে কি বাজাইলো, আমার মেয়ের অত প্রশংসা রসুলে করুন, আমার মেয়েটাও এত ভালো মেয়ে, আমার আয়েশা আমার রসুলের সাথে কি বাজাইয়া দিল। আবু বকর নীরব চুপচাপ, কোনো কথা নাই, মুখটা একটু বেজার হয়ে গেছে। আল্লাহ রসুল, আবু বকর হুশ আছে নি? বলে জি হুজুর আছি। বিচার করবার লাগে আনছে তোমার, রাইট কে ডাইডে তুমি কইতায়? আল্লাহ রসুল কইতেছে, আয়েশা বিচারক তো আইসনি, কথা তুমি আগে কইবাই না আমি আগে কইতাম? বিচার করার আগে স্টেটমেন্ট দেওয়ান লাগে না নি দুজনের? হ্যাঁ, নাকি এক পক্ষের দিলে হইব? দুই পক্ষের কথা শুনুন লাগে, বাদী বিবাদীর কথা। বিচারক যারা আছেন, বিচার কিন্তু বহুত বড় একটা আমানত, বিচার বহুত বড় একটা আমানত। 2 নম্বরই কইরে বিচার করবায়, মুখ চিহ্নে বিচার করবায়, টেকা খাইয়া বিচার করবায়, গোষ্ঠী চিহ্নে বিচার করবায়, কিয়ামতের মাঠে আল্লাহ জিব্বা জাহান্নামের আগুনের কেসি দিয়ে কাটবে। আমাদের সমাজে এমন বিচারক আছে বহু, টেকা খাইলে বিচার পুরাই লাগে, 500 টাকা খাইলে বিচার করে জায়গা। এদিন এক বেটা আমার কে আর হুজুর আপনি 500 করি, একটা বেনসন সিগারেট খাওয়াইলে শেষ, বিচার করে গেছি। 500 টাকা দিয়া কয়, চাচা কালকেও বিচার পয়েন্ট ধরাই দিও। চাচা কয় ঠিক আছে, অসুবিধা নেই বেটা। রাত্রে 500 খাই লিছে, পরের দিন বিচারে বইয়া উল্টা মাতে। এখন অত মানুষের সামনে কইব কেমনে, চাচা 500 যে দিলাম এটা কই গেল? কয় চাচা ফাঁসে ফাঁসে। চাচা কয় কি করবো তোর ফাঁসে, ঠেলায় নেগা 10-এ। বিষয়টা বুঝছেন নি? মানে রাত্রে তুই যখন 500 দিয়া গেছ, পরে আমারে দিছে 1000 বেটা। তা আমি ফাঁসের কথা কইব না 10-এর কথা কইব? এই হলো আমাদের সমাজের হালত। আজকে সমাজে যদি ইনসাফের সাথে ন্যায় বিচার হইতো, সমাজ অত নষ্ট হইতো না। চেয়ারম্যানের ফুলায় চুরি করলে, চেয়ারম্যানের ফুলায় দুষ করলে সকলেই দেখা যায় এক ভাই মাতুন, আর রিক্সাওয়ালার ফুলায় যদি দুষ করে যে সবাই যাইতে ধরুন। এটা হইল আমাদের সমাজের বিচার। আল্লাহ রসুল বলে এই জাতির বিচার অতীতে বহু জাতি করছিল, আল্লাহ ধ্বংস করে দিছে। আমরাও দেখছি আমাদের এই দেশ বিগত সরকারের আমলে 15 বছর 16 বছর 17 বছর ইজাত বিচারই খালি দেখছি। নিজের দলের লোকে করলে এর বিচার নাই, এ খালাস। আর বিরোধী দল আর মোল্লা মুন্সি যদি খালি উস্তাদ হইছে তে এর লটকাইলাম। ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক, আমার কথা আমি কই দিব। কথা ঠিক কিনা জোরে মা? তে ইতার লাগে আল্লাহ ধরছে নি দরা খা জোরে মাতো খার দরা আল্লাহ। আমি যে দরা বললে গেছি এইরকম মনে করিস না, আমি তোর সুযোগ দিই। যে সময় ধর্ম এই সময় আধা ঘন্টার টাইমও দিতাম না। আমরাও দেখছি আধা ঘন্টার টাইমও পাইছি না, ঠিক না? ফাইলে ফাইলে দরবেশ বাবা থাকতো না, হেও ফালাইতো। কেউ দাড়ি রাখে আর কেউ কাটে, তারপরও বাঁচতে পারে না, ঠিক কিনা? জোরে হয় তাইলে বোঝা গেল দরা কার। আরো জোরে আল্লাহর দরা আসেনি না নাই? এখনো যারা আইবাই বুঝাইও, অত ফালাইও না। ফালাইলে যে কিতা হয়, কেমনে আল্লাহ ফালায় এটা একটু নিজে দেখাইও। আল্লাহ দেখাই দিছে নিজের চৌকে, ঠিক কিনা? অত ফালানি নাই। কই থেকে কই গেলাম আপনারা লইয়া? ও বিচারো বিচারো। এবার আল্লাহ রসুল কয়, আয়েশা তুমি আগে কইতাই না আমি আগে কইতাম? আম্মা জান খিতা কইছেন এই কথাটা শুনতানি আপনারা? কার কার মনোযোগ আছে হাতে দেয় দেখেন চাই? মাশাআল্লাহ কবুল করুন। আম্মা জান কইন কিতা, আপনি ওই কইন, তবে যা কইবা হাসা কইবা। লাগাই দিছেন গ্যাস, কারণ এই সময় একটু মিটারটা তো একটু গরম, ঠিক না নি? এই মিটার গরমের সুটে যে মুখ দিয়ে কিতা বাইরেছে কইতার না।
আমার রসুলের ব্যাপারে ইজাত কথা আবু জাহেলও কইতে পারছে না যে মুহাম্মদ মিশা কথা কয়, ঠিক না? আল্লাহ রসুল মিথ্যাবাদী কথা বলা সাহস কেউ পাইছে? আম্মাজান যেই কইছেন আপনিও কইন, তবে যেটা কইবা হাসা কইন। আল্লাহ রসুল অজম করে নিয়েছেন, কারণ রসুলে তো বুঝতেছেন আমার আয়েশা তো একটু হিটার, মানে হিট উঠতে রয়েছে, এজন্য কথাটা বুঝছে না, পরে মাফ চাইব। রসুল অজম করে নিয়েছেন, কিন্তু বিচারকে অজম করতে পারছেন না। বিচারক কালা আব্বা না নিয়ে বাফে অজম করতে পারছেন না। বাপ কইলে কিতা তুই কইসব কিতা তুই আমার রসুলের ব্যাপারে এটা কিতা কইলে কইয়ে ওই আটটা তুললে ওই জিরে বসাই দিয়েছেন একটা। আম্মা জানতে যেই মাত্র হযরত আবু বকর সিদ্দিক গালো বই দিছেন, তাই এমন জোরে মাইর খাইছেন গইরা মাটি পড়ে গেছেন গিয়া। এরপরে দৌড় দিয়া বাসবার লাগে, দৌড় দিয়ে রসুলের পিছে গিয়ে এমনি আশ্রয় নিছেন। নবীজির পিছে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আমার বাসা। আল্লাহ রসুলও সাথে সাথে সাবধান আবু বকর দাঁড়াও। সিদ্দিক আবার হাত উঠে ইসলাম আর তার রসুলকে দাঁড়াও। নবীজি গরম হয়েছেন গিয়া, তোমার বিচার করতে আনছি, মারতে আনি নেই। আল্লাহু আকবার জোরে বলো। আবু বকর বিচার করতে আনছি, মারতে আনি নাই। মারছো কেন? মারছো কেন? যাও, তোমার বিচার লাগবে না, বাইরে। নবীজি যখন গরম হয়েছিল, সিদ্দিক আস্তে করে মাথাটা নিচের দিকে দিয়া সোজা রুম থেকে বাইরে গেছেন গিয়া। এরপরে আল্লাহ রসুল আস্তে করে গুইরা আম্মা জানের সাইয়া মুসকে আসুন, আম্মা যেন আইসে দিছে। দুজনে আসা আসে শুরু করছে। রসুল কয় কিতাব বুঝা আসে, আমি না থাকলে আছি কিতাব হইল না। দুজনের এই আসি শব্দ শূন্য হয়তো আবু বকর ঘরের ভিতরে আবার ঢুকছে। ঢুকতে কোন মা এটা কোন যেতে বিচার। কি শিখায় গেছেন রসুল। আর আজকে আমরা কই আছি? আমার রসুলের জীবনী কত সুন্দর, কত সুন্দর আমার নবীর পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যক্তি জীবন। কেন আল্লাহ বলছে, এ মুমিন, তোমাদেরকে আমি আল্লাহ যত নিয়ামত দিছি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা। যত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিছি, এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আমার রসুলকে তোমাদের মাঝে পাঠাইছি। সুবহানাল্লাহ জোরে বলেন। এইবার দুজন নবীজির কাছে আসি হাজির। নবীজি বলতেছেন, কি ব্যাপার দুজন একসাথে, ঘটনা কি? সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, গো নবীজি, আমরা দুইজন জীবনের নেকি বদলা বদলি করতে চাই। উমর প্রস্তাবটা দিছে, উমর তার জীবনের সব নেকি আমাকে দিতে চায়। আমার জীবনের সব নেকি চায় না গো, শুধু এক রাতের নেকি চায়, এক রাতের নেকি। ইয়া রাসূলুল্লাহ, ওই রাতে কি পরিমাণ নেকি আমার হয়েছে আমি জানি না, এজন্য আপনার কাছে জানতে এসেছি। নবীজি বলেন, কোন রাতের কথা বলছে ওমর? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ওমর ওই রাতের নেকি চায় যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছি। আল্লাহ নবী রহমতের নবী তখন বলে, আবু বকর, আমি তোমাকে বলবো না তোমরা জীবনের নেকি বদলা বদলি করো, এমন কথা আমি বলবো না। বদলাইবা কি বদলাইবা না এটাও আমি বলবো না, কারণ দুজন তোমরা আমার শ্বশুর, দুজন আমার বন্ধু, একজন ডান হাত আর একজন বাম হাত। আমার কথায় কার লাভ হয় কার লস হয়, কে মন খারাপ করে আর কে খুশি হয়, অতএব এই ব্যাপারে আমি যাইতাম না। তবে যেটা জানতে চেয়েছ এটা আমি তোমাকে জানাই, ওই রাতে তোমার কি পরিমাণ নেকি হয়েছে। এরে আবু বকর, তোমার ওই রাতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর উমর সহ গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, ওই রাতের নেকির পাল্লা ভারী হবে। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा,
सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। मुसलमानेर आवाजे बोलो अल्लाहु আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তাহলে আমার ভাইরা শেষ কথা, এবারে একটু ফিনিশিং এ আসলাম। মুনাজাত হবে, এর আগে কেউ উঠবেন না, মুনাজাত কইরা উঠবো। রাজি আছেন না সবাই ইনশাআল্লাহ? শেষ কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কইছে, না না শোনো, এই কথা শোনা মাত্রই আবু বকর যেই মাত্র নবীর কাছ থেকে শুনলেন এই রাতের এত নেকি, সাথে সাথে আবু বকর কয়, ভাই ওমর মাফ চাই, বদলাইতাম না। আল্লাহু আকবার জোরে কি কয়? ভাই ওমর মাফ চাই, বদলাইতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তুমি তোমার যৌবন কালটা তুমি গুনাহে কাটাইছো, জানোনি যৌবনে যদি তুমি ইবাদত করতা, যৌবনে যদি আমি আল্লাহর গোলামি করতা, যৌবনকালে যেই যুবকের মাথায় টুপি থাকে, যৌবনে যেই যুবকের মুখে দাড়ি থাকে, যৌবনে যেই যুবক গানের আয়োজন করে না, যৌবনে যেই যুবক ওয়াজ মাহফিলে আয়োজন করে, যৌবনে যেই যুবক বাপ মার সেবা করে, যৌবনে যেই যুবক মুরব্বীদেরকে সম্মান করে, উলামায়ে কেরামকে তাজিম করে, ওই যুবক আল্লাহ পাক হাদিসে কুদসিতে কয়, ওই যুবক যৌবনে ইবাদত করার উসিলায় আমি আল্লাহ তার খাতিরে আসমানের জায়গায়, জমিনের জায়গায় দাঁড় করে রাখছি। আল্লাহু আকবার জোরে কও। নতুবা আল্লাহ পাক ওই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, ওই গুনার কারণে আযাব গজবের দ্বারা জমিন ধ্বংস হয়ে যাইত। শুধুমাত্র জমিনকে বাঁচাইছি লাউলা মাশাইখুরকা ওয়াশশাবাবু খুশরা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক কই জানোনি, জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ অনুমতি দাও ওই বেনামাজিরে আমি গিলে ফেলবো, সুদখোরকে আমি জমিন গিলে ফেলবো, ওই যে সুদের ব্যবসা করে বাজারে, ও মালিক আর কত সুযোগ দিবাই, আমি জমিনের উপর দিয়ে আর কত হাঁটবে, অনুমতি দাও। আসবিরু ইলা মাতা আসবিরু, কতদিন আর দেখবো। আবতালু ইবনে আদম ফি করি, আমি এর গিলে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, রে জমিন শুন, এ জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়, আমি আল্লাহ দেখতেছি। এই জমিনের ভিতরে আমার নায়েবে নবী উলামায়ে কেরামের সাথে কত খারাপ আচরণ হয়, এরপর আমি কেন নগদ ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, এই মানুষকে আমি আমার নিজের হাত দিয়া বানাইছি। আল্লাহ পাক কইরে জমিন শুন, আমি আল্লাহ অপেক্ষায় আছি কখন জানি আমার বান্দা তওবাটা করে, কখন জানি ওয়াজ মাহফিলে বয়, কখন জানি দাওয়াত ও তাবলীগের ডাকে মসজিদে যায়, কখন জানি চোখের পানিটা ফেলায় কয়, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে করব না। চোখের সামনে বন্ধু কবরে চলে গেল, চোখের সামনে খেলার সাথী কবরে চলে গেল। আল্লাহ আমি বেনামাজি হইয়া কবরে যেতে চাই না, আল্লাহ গুনাহগার হইয়া কবরে যেতে চাই না, আল্লাহ তুমি মাফ করো, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ কয়, আমার বান্দা খালি এই কথাটা কইব, কওয়ার লগে লগে আমি আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ কইরা এই গুনাহগুলাকে নেকি দ্বারা বদলাইয়া দিব। কারা কারা তওবা করার নিয়ত আছে হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন।